প্রতিদিন আমি আমাকে দিয়ে ভিডিও শুরু করি, আজকে আমার ছেলেকে দিয়ে করলাম। আমার ছেলে কী করছে বলো তো, মুড়ির কোটোর মতো দেখো মুড়ি বাড়ন্ত, মুড়ি নেই তবে মুড়ির প্যাকেট আছে। আর এখানে আমার ছেলে আমার সাথে কথা বলছে। ওকে বললাম একটু বাবা মুড়ি জল দে, তো মুড়ি জল দিয়েছি। আমি একটু চিনি চাইছি, তো বলছে না তুমি বেশি চিনি খাবে না। তো আমার একটু মুড়ি জল একটু চিনি বেশি না হলে ভালো লাগে না। তো এখানে মা ছেলের খুনসুটি আর ইয়ার্কি, মানে আমরা বন্ধুর মতো মিশি, তোমাদের আমি আগেও বলেছি। যেহেতু আমার ছেলের বাইরের দুনিয়াতে মেশে খুব কম, সেই কারণে আমরা সবসময় চেষ্টা করি ওর সাথে বন্ধুর মতো মেশার জন্যে। ওর বাবার সাথে তো অলওয়েজ অল টাইম ও বন্ধুর মানে কি একদম ভাই বোন মানে বন্ধুর মতো থাকে। আমি তো মাঝে মাঝে একটু রাগারাগি করি, কেন একটু শাসনও তো করতে হবে তাই না, বড় হচ্ছে। তবে তোমাদের সাথে কথা বলছিলাম, কিন্তু তোমরা জানো যে সবসময় কথা বলার উপায় নেই। এক তো পাশে চলছে কীর্তন, তার মধ্যে প্রচণ্ড বাড়িতে চেল্লামিল্লি, সেই কারণে মিউট করে দিলাম। দিয়ে পর থেকে ও ভয়েস দিলাম কী করে মুড়ি নিচ্ছে। আর চোখটা আমার এত চুলকাচ্ছে, মনে হচ্ছে চোখে অ্যালার্জিটা আবার বেড়েছে। আর এই 3-3.5 ঘন্টা যে লাইভ করছি, সে লাইভ করতে করতে মানে পিঠ কোমর চোখ, আমার চোখে ভীষণ একটা সমস্যা হচ্ছে। চশমা পরছি, তা হলেও অনেকে বলছে দিদি চশমা পরো না, তুমি ভাল লাগে না। তো সত্যি কথা বলতে কেউ শখ করে চশমা পরে এরকম আমার মনে হয় না, কেন রাত্রিবেলা কেউ সানগ্লাস পরে ঘোরে না, আর রোদ্দুরের জন্য দিনের বেলায় সানগ্লাস পরে। তো আমার চোখে ভীষণ প্রবলেম হচ্ছে, সেই জন্য আমি চশমাটা পরেই করছি। আর এখানে মুড়ি জল একটু খাচ্ছি, এবার চলে যাব বাজারে। তো চলো তোমাদের সাথে থাকো। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর সকাল না 11টা বেজে গেল। এদিক ওদিক করতে করতে ওই পাশের ঘরের ওই বাচ্চাদের বলতে পড়াশোনা নিয়ে, যেটা আমি পড়াশোনা নিজে খুব ভালোবাসি, তো কেউ যদি পড়াশোনা খারাপ করে আমার ভালো লাগে না। সেই জন্য আমার তোমাদের দাদাভাই খুব বকে, কিন্তু যে তাদের বাবা মা আছে, কিন্তু আমি চোখের সামনে যদি দেখি না কেউ খারাপ পড়াশোনা করছে, আমি তাদের বলতে শুরু করি, কেন জীবনে স্বপ্নই ছিল আমার পড়াশোনা করা, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার। তাই বলতে বলতে দেরি হয়ে গেল, আর এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে বাজার যাব। ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই যে বাজার, বুঝেছো? বাজার যাচ্ছি, বরকে ফোন করলাম, মাকে ফোন করলাম। দেখো শীত করতে চাদর নিলাম না, কাপড়টা ঢাকা দিলাম, কিন্তু শাড়িটাই উল্টে যাচ্ছে। আমার আবার গায়ে কাপড় না দিলে ভাল লাগে না, রাস্তা দিয়ে গেলে কেমন যেন লাগে, যত ভালোই কাপড় পরে দেখো না। এই স্কুলে এই হচ্ছে ব্যাপার, স্কুলে কি যেন হয়ে গেল। কি হয়েছে? এই সুজয়, কি হয়েছে? কি হয়েছে? ওই স্কুলে মানে ছুটি ছিল, এরা এসছে তাই। তো চলো, আমার সামনে টোটো স্ট্যান্ড এসে গেছে। আমি এক পা দুপা করতে গুড়গুড় করতে করতে আগাই, দিয়ে টোটোতে উঠে বাড়ি যাই, বাজার যাই। সত্যি থাকো, তারা আসে তারা পৌঁছে যায়, আমরা পৌঁছাতে পারি না। সবাই তো সমান না। শীতকাল তো, তাই জন্য এই টাইমটা রাস্তা একটু ফাঁকাই আছে। কটা বাজে বলো তো? 11টা বাজে। কিন্তু একটু পরে যখন আসবো তো তখন তোমাদের দেখাবো কি পরিমাণে দেখবে রাস্তা ভিড়। যত বেলা বাড়ে তত কিন্তু রাস্তায় ভিড় বাড়ে। আর আমি এই দেখো চলে এসেছি, টোটো করে নেমে পড়েছি। আর এইখানে দেখো বাজারের মুখে, এটা স্টেশন, তো স্টেশনের মুখে এখানে হচ্ছে ফুলের দোকান, ফলের দোকান। আর বেশিরভাগই এখানে পয়সাওয়ালাদের জন্য বেশিরভাগ বাজারটা। কেন বলো তো? যে যাদের পয়সা আছে তারা মুখের কাছ থেকে কেনে, আমরা যাবো একদম ভিতর দিকে। আর এই দেখো কেমন করে তাকাবে, দেখো বউটা আমার দিকে, দেখো মনে হয় ক্যামেরা অন করলে লোকে মনে করে কি না ভয়ানক একটা আমি কাজ করছি, যেখানে মানুষকে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি কারোর মুখ না দেখাতে, আর হচ্ছে কাউকে না দেখাতে। আমি আমারটুকুনি দেখাতে ভালোবাসি, কেন মানুষের সাথে অশান্তি করে তুমি পেরে উঠবে না, তাই না? তো এই বাজারের দিকে ঢুকে পড়েছি। আর এখানে দাদার থেকে আমি নিয়েছিলাম শাক, আর ওই যে মূলো নিয়েছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দাদা কি বলো তো, এনার কাছ থেকে আমি প্রায় দিন, আমি না সব বাজারে যেতে পারি, কিন্তু মানে সব জায়গা থেকে সব কিছু নিয়ে না। কিছু মানুষ আছে যাদের কাছে আমি বাধা ধরা, যাদের কাছে আমি কিন্তু নিতেই থাকি, যে আমার একটু কম বেশি দাম করে নিই। এটা ঠাকুরের মন্দির, আর এখানে এত ভিড় যে টোটোটা আর এখানে যেতে পারছে না। তোমাদের কি মনে হচ্ছে দেখে বলো, যে ভ্যানে বসে আছি না ফাঁকা জায়গায় বসে আছি, এরকম মনে হচ্ছে না? কিন্তু না, টোটোতে বসে আছি। পিছনের রডটা দেখো, তাহলে বুঝতে পারবে। রডের মধ্যে হেলান দিয়েছি, কেন পাশে একটু সবজির ব্যাগ নিয়েছি, তো পাশে আর একজন কাকিমা বসে আছে, সেই জন্যে। করে ওইখানে নামিয়েছি, ওখানে বাস নামাচ্ছে বলে আর ওখানে দাঁড়ায়নি। তো ওখানে দাঁড়িয়ে ছেলেকে ফোন করে ওখান থেকে এইটুকুনি বই আনতে আমার জীবন বেরিয়ে গেছে। যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি,
রাস্তায় তাই পরিষ্কার জায়গা ধোয়া জায়গায় দাঁড়িয়েছি। ওই দিকটা তো ময়লা রয়েছে, ওই দিকটা ওর থেকে অনেক দূরেই আছি। ছেলেকে বললাম তুই সাইকেলটা নিয়ে আয়, প্রচুর কষ্ট হচ্ছে, হাতে ব্যথা করছে বুঝেছো তো, যন্ত্রণা করছে, অনেকটা বাজার হয়েছে। আর আমি এখন তুলতেই পারি না, আমার ঘাড়ের যন্ত্রণার জন্য একদমই বাজার নিতে পারি না। ছেলে আসছে, আর টোটো করে অনেক সময় টোটো এদিক দিয়ে বেরিয়ে যায়, তো আমি তখন উঠে এই অবধি চলে আসি। আজকে আর টোটো এই অবধি আসেনি, ওই জন্য ওখানেই নেমে পড়েছি। 20 টাকার 50 টাকার টমেটো এখানে রয়েছে বুঝেছো। আর আজকে দেখো, আজকে 25 টাকার টমেটো, এই 25 টাকা 20 টাকা করে বাজারে ঢেলে টমেটো বিক্রি করছে। এই টমেটো এখানে 1 কিলো টমেটো হবে, বলো কত লস হলো। 1 কিলোর জায়গায় 2 কিলো হয়ে যেত। এই যে নিয়ে এসছি আমি। আর এই যে লঙ্কা দেখো, গম গম গম্বা। যে দাদার কাছে বেগুন নিলাম, সে বাজারে তো বেগুন ছড়াছড়ি, তো বললো 20 টাকা করে দাও। তাই বললো দাদা এই টোপা লঙ্কা আমাকে একটা দিও, আমি আজকে খাবো। তো বলছে যে এই সে কি বলে, তুমি একটা কেন, ও 4-5টা দিয়ে দিয়েছে, বলছে নিয়ে যাও, তুমি সবসময় তো আমার কাছ থেকে নাও। বলছি এই লঙ্কাগুলো নিয়ে যাবো, এগুলো তরকারিতে তো খাওয়া যায় না, তুমি আমার ওই দাও। আর এর মধ্যে কতগুলো রয়েছে, এই যে কুমড়োর দানা, বর আসলেই আজকে বলবো তুমি এটা পেতে দাও। সেদিনকার ওখানে পেতে ছিল, মানে পুঁতে ছিল, সেগুলো কিসের তুকে খেয়ে নিয়েছে। আর নিয়ে আসা হয়েছে আগের সপ্তাহের একটা বেগুন রয়েছে, এই যে বেগুনগুলো একদম পুরো ফুল কচি, নতুন গাছের বেগুন, কালারগুলো দেখো বুঝতে পারবে। মূলো এনেছি 1 কিলো, বেগুন এনেছি 1 কিলো, কাঁচা টমেটো এনেছি 1 কিলো। দেখো কাঁচা টমেটো চচ্চড়ি কি যে লাগবে, ওফ হেভি হেভি। বাজারগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে কিন্তু। আর অনেক দাম কমে গেছে বাজারের এই সপ্তাহে। এই লাউটা এনেছি দেখো 12 টাকা দিয়ে, একটা বাঁধাকপি এনেছি 12 টাকা, আর এই বড় বড় হাতির মাথার মতো ফুলকপি এনেছে। এই ফুলকপিটা ভেঙে গেছে, এই যে সব টুকরো টুকরো হয়ে পড়েছে, ব্যাগে ধাক্কা লেগেছিল বুঝেছো। এই দেখো এগুলো হচ্ছে 10 টাকার ফুলকপি, 2 দিন চলে যাবে, মানে ভাজা তরকারি 2 দিন, এই দুটো কপি মিলিয়ে 3 দিন খাওয়া হয়ে যাবে। একদিন ভাজা, একদিন কপি তরকারি। আর যার কাছে সিম নিয়েছি, এখানে 1 কিলো সিম 20 টাকার, আগের সপ্তাহে আমি 40 টাকা করে সিম এনেছি। এই যে 1 কিলো সিম আছে। পেঁয়াজ এনেছি ওখানে দেখো, এই যে আগের সপ্তাহের পেঁয়াজ এখানে রয়েছে, এই 40 টাকার পেঁয়াজ। আর এই সপ্তাহের পেঁয়াজগুলো মানে যত আগের সপ্তাহে বড় বড় ছিল, আমি নিইনি, মাঝারি নিয়েছি। আর এই সপ্তাহে বড় বড় আমি কয়েকটা নিয়েছি, আমি বড় বড় পেঁয়াজ খুব নিই না। এটা তো 30 টাকা বুঝেছো। আর এই লঙ্কা 220 টাকা, লঙ্কার দামটা কমেনি। যার কাছে সিম নিলাম সে দাদা বললো দিদি ভাই এই মূলো শাকটা নিয়ে যা, মূলো শাকটা খাবে। প্রথম বলছিল 10 টাকা দাও, আমি এটা শস্য শাক, প্রথম বুঝতে পারিনি, বলছি না মূলো শাক। তারপর বলছি না না 10 টাকা দিয়ে মূলো শাক খেতে যাবো কেন। তারপরে বলাতে বলছে তুমি নিয়ে যাও, তাহলে এটা দিয়ে দিল। আর আমি 3 আটি পালং শাক এনেছি, 1 আটি এখানে অলরেডি ধুয়ে ফেলেছি, এই যে 1 আটি ধোয়া হয়ে গেছে, জল চলে যাবে। আর এই যে 2 আটি শাক রয়েছে, 2 আটি শাক পরে হবে, একদিন করে 2 দিন খাবো। কালকে মূলো শাকটা ভাজবো, পালং শাকটা আবার পরশু দিন করে রাখবো, পরশু আর তারপরের দিন খাবো। কি করা যাবে বলো। 3 আটি শাক নিয়েছি, 2 আটি শাক 10 টাকা বা 3 আটি 10 টাকা ছিল, 3 আটি নিয়ে এসেছি। দারুণ হয়েছে কিন্তু, বলো দারুণ না বলো। একদম সবজির দাম এত নেমে গেছে, এত নেমে গেছে যে ধারণার বাইরে, এতটা সবজির দাম নেমে গেছে জানো তো, যে মানে বলবো কি বলবো। আর বাজারে গিয়ে কোনটা নেবো না এরকম মনে হচ্ছে, হয়তো নিলাম, তো দেখা যাক চলো। আর এই যে আমি 1.5 কিলো টমেটো নিয়ে আসছি, আমার বর টমেটো সেদ্ধ খেতে খুব ভালোবাসে গো। এটা কুমড়োর দানাগুলো নিয়ে এসছি, আবার এর মধ্যে লেগে গেছে। চলো সবজিগুলো সাজিয়ে নিয়ে ফটফট রান্না বসাই, ঝটপট করে। দেখো এখানে এই যে কি সেদ্ধ দেবো, দেখো 2টো কাঁচা টমেটো নিয়ে এসেছি, একদম টাটকা টাটকা কাঁচা টমেটো সেদ্ধ দেবো কুকারে, সব সিদ্ধ দিয়ে দেবো। বেগুন, সিম, আলু, কাঁচা টমেটো সব সেদ্ধ দেবো। আমি আর আমার ছেলে থাকলে তো আমাদের এই দিয়ে দারুণ একটা খাবার জমে হয়ে যেত, কিন্তু যেহেতু বর মশাই আছে, তার ওর তো হবে না, না ভাতটা একটু বেশি লাগে, সেই জন্যে দাঁড়াও জল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটা একটু সেদ্ধ বসিয়ে দিই। আলুগুলো নিচে দিই, ওগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, আলুগুলো হতে চাইবে না বুঝেছো। দিয়ে আমি এখনো শাক কাটবো, বাঁধাকপি কাটবো বুঝেছো। বাঁধাকপিটা দেখতে পাচ্ছ, সে আগের সপ্তাহের বাঁধাকপি, দেখো হলুদ হয়ে এসছে, এটা কাটবো। এই যে সব নিয়ে বসে পড়েছি এখানে বুঝেছো। চলো এটা তো কুকারটা আগে গ্যাসে চাপাই, তারপরে দেখছি। আর এই যে জলটা হাঁড়িতে দেওয়া হয়ে গেছে, যে ভাত বসাবো। শাকটা আমি এই যে আগেই ধুয়ে রেখেছি, তোমাদের দেখালাম। এখন এগুলো সব একে একে চলো কেটে নিই। আজ বাজারে গিয়ে সেই পরিমাণ মনে হচ্ছে যে ঠকে গেলাম, জানো তো। কি করব বলো, কিছু করার নেই। হ্যাঁ আগের দিন আজকে যদি দাম বেশি হতো তাহলে তো আমি লাভবান হয়ে যেতাম, তাই না। তো আমি ওই জন্য জিনিসগুলো একটু কম মানে কি করে টমেটো ফমেটো কম রান্না করছিলাম। তার কারণ হচ্ছে যে এই সপ্তাহটা চালিয়ে নেবো ভেবেছিলাম, তারপর দেখলাম এত সবজির দাম কম, চলো অল্প পয়সায় বাজার হবে। তো এইরকম যদি দাম কম থাকে তা আমাদের মতো মানুষের ভীষণ উপকার হয়।
নাহলে একদম হয় না। তার মধ্যে বরের আবার জানো শরীরটা আবার খারাপ হয়েছে, যে জায়গাটা ছেলের ছিল, মানে ছেলের আগে প্রায় দিন এরকম জ্বর হতো 2-4 দিন পর পর, সেইটাই আজকাল বরের হচ্ছে। ভীষণ টেনশানে আছি গো। তার মধ্যে আমাকে লাইভে দাদাভাই দিদিভাইরা বলে যে দিদিভাই তোমার কষ্ট হয় না, তোমাকে দেখি সারাদিন খাটতে। তো সত্যি কথা বলতে আমরা গরিব মানুষ, তো গরিব মানুষের কষ্ট হতে নেই গো, কষ্ট থাকলেও কষ্ট কাউকে বলতে নেই, কষ্ট বললেও কষ্ট শোনার লোক নেই, শুনবে কে বলো? আমি যদি পরিশ্রম না করি তাহলে আমার সংসারে 2 পয়সা বাঁচবে কি করে, খাবো কি করে, কিভাবে দিন চলবে? তোমরা বলো তা, যারা পার ডে 1000 টাকা ইনকাম করে তবু তাদের ভালো করে দিন চলে না, আর আমাদের তো 500 টাকা ইনকাম করে। তো পাশে বাড়ি বৌদি জিজ্ঞাসা করছিল সবজির দাম, তাই দেখালাম যে দেখো এইগুলো এনেছি। আর এই যেগুলো রান্না হচ্ছে আজকে সেগুলো হচ্ছে আমার পুরানো সবজি আর কি। এই বাঁধাকপিটা আগের সপ্তাহ, বেগুনটা আগের সপ্তাহ, শুধু পালং শাক সিমটা আজকের। কড়াইতে মানে কুকার তো বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও বসাবো, এখনও বসাইনি, একটু পর বসাবো, সেদ্ধ খাবো তো সেই জন্যে। আর আমাদের সত্যি কথা বলতে কি বলো, আমাদের না কষ্ট পেতে নেই জানো, আমাদের কষ্ট পেতে নেই, কষ্ট হতেও নেই, কষ্ট পেতে নেই, আর কষ্ট থাকলেই বা কি। আমি তো বলি তোমাদের সব দিন যে আমি সবসময় মনে করি আমার থেকেও অনেক কষ্টে অনেক লোক আছে, কিন্তু না, সব থেকে বড় কথা সারাদিন যে আমাকে খাটতে হচ্ছে, এই যে সারাদিন 3-3.5 ঘন্টা বসে লাইভ করছি, তাতে বলো এই ঠান্ডার মধ্যে পিঠ হাত পা কেমন কনকন করে। তারপরে উঠে রান্না করছি, সকালবেলা উঠে বাজার দোকান করছি, ভিডিও এডিট করছি, ভিডিও পোস্ট করছি, ভিডিও করছি, রিলস বানাচ্ছি, তারপরে সংসারের সমস্ত কাজ করছি, রান্নাবান্না করছি, বুঝতেই পারো কতটা কষ্ট। এই পালং শাকটা দেখো ঢাকা দিয়ে দিলাম, ভাতও বসিয়েছি, ভাতটাও ফুটবে। একা হাতে ক্যামেরা ধরে ক্যামেরা ভিডিও করা কতটা কষ্ট, আর বেশি পরিমাণে জায়গা নেই যেখানে তুমি ঠিকঠাক করে ফোনটা রেখে মানে ক্যামেরাটা অন করে রেখে দিয়ে তুমি করতে পারবে, তোমাকে সবটাই ক্যামেরাটা হাতে ধরে ভিডিও করার। তো সেই পরিমাণে কতটা খাটতে হয় একবার তোমরা ভেবো, একদিন তোমরা আমার জীবনটা কাটিয়ে দেখো যে শিবানী কী করছে, কতটা মানে শিবানী সত্যিই কি কষ্ট করছে নাকি বিলাসিতাবহুল জীবনযাপন করছে। তোমরা একটু কমেন্ট করে বলো আর বলো। আর যে কেতকি দিদিভাই আর সবাই যে বলছে, আমি কাউকে ভুলি না দিদিভাই, তোমাদের তো ভুলি না, তোমরা অনেক পুরানো বন্ধু, তোমরা আছো বলে, তোমরা ছিলে বলে আজ আমি আছি, তোমাদের জন্য আজকে এই যে এইখানে আমি আছি। আর এই বাঁধাকপিটা অনেক দিন পুরানোর জানো তো, সেটা আজকে কাটছি। শাক আমার হয়ে এসেছে, দেখো গ্যাসটা বাড়ানো ছিল, আমি ওদিকে টাকাতে গেছি, বিস্কুটের প্যাকেটটা তোমাদের দেখাচ্ছি। দাঁড়ো, আজকে বড়ি নেই, বড়ি দেওয়া হয়নি, কিন্তু শাকটা সেই লেভেলের টেস্ট হয়েছে। আর এইখানে দেখো এই যে বাঁধাকপি আর আলু কেটে নিয়েছি, আর বিস্কুটের প্যাকেটটা দাও একবার। এই যে আমার বরমশাই দেখো পর্যবেক্ষণ করছে, এই বিস্কুটটা বরমশাইয়ের পার্টি মানে কাজের বাড়ি থেকে দিয়েছে। বলছি নোনতা বিস্কুট না, বললাম থাক খুলো না, তো আমার ছেলেও বললো পড়ে, এই যে নামটা পড়ে বললো, বলছে না নোনতা না, নোনতা বিস্কুটের মধ্যে ক্রিম। আগ্রহ সাথে দেখো বিস্কুটটা খুলেছে, খুলে কি বেরোলো, বললাম এটা খুলে দিই, তুমি সকাল থেকে খাওনি, এ নাও দেখো নোনতা। বলছি নোনতা বিস্কুট, বিশ্বাস করে না জানো তো, একদম বিশ্বাস করে না। তো এখানে ভাত হয়ে গেছে, আর কুকারের সিটি তো আগেই দিয়ে নিয়েছি, ছেলের ঘুম পেয়ে গেছে। এই দেখো আমার অবস্থা দেখো সবজির, আমি সব রাত্রের বেলার দিকে গোছাবো, এখন আর কিচ্ছু গোছানো হবে না, তবে এই জায়গাটা গোছাতে হবে জানো তো, এই জায়গাটা এই লঙ্কাগুলো দিয়ে আজকে মাখবো সেদ্ধ। আর ছেলে ওখানে শুয়ে পড়েছে, ওর ঘুম পেয়ে গেছে, ওর আর ভালো লাগছে না। এই লেবু নিয়ে এসছি, 5টা লেবু এনেছি 20 টাকার, আর একটু রসুন এনেছি, নিরামিষ বলে এখানে রয়েছে এগুলো সব দেখতে পাচ্ছ। আর লঙ্কাটা দেখো শোনা, মাখলে গমগুলো ভালো হবে না। তো চলো সাথে থাকো। পালং শাকটা দিয়ে হয়ে গেছে, আর এখন মাখবো সব কিছু মাখবো আর কি, মানে সব কিছু বলতে গেলে কি বলো, টমেটো শিম যেটা সেদ্ধ দিয়েছি, কেন ছেলের পেয়েছে ঘুম, একটু পরে আছে ওর পড়া। আমার ছেলে কিছু খাটনি করতে পারে না, ওই যে খেলার আছে কম্পিটিশান ওর স্যারদের কাছে, সেখানে 2 দিন একটুখানি খেলতে গেছিলো, ব্যাস ওর শরীর আর দেয় না। এখানে আমি ভেবেছিলাম সব আলাদা আলাদা মাখবো, তো না, সব আলাদা আর মাখবো না, সব একসাথে দিয়েই একটা ঘ্যাট মাখবো আর কি, যাকে বলে ঘ্যাট, এক প্রকার বলে ঘ্যাট। মোটা গোল গোল লঙ্কা দিয়েছি, তবে আর মধ্যে আরও একটা লঙ্কা দিয়েছি, কেন অনেকটা মাখা। ওখানে তেলটা নিয়ে নিয়েছি, আর এই যে কুকারে সেদ্ধ করলে কি হয়, একটু যদি সময় থাকতো, যদি ঝাঁঝরির মধ্যে রাখতাম না, তাহলে এই জলটা একটুখানি ঝরে যেত, কিন্তু যেহেতু সঙ্গে সঙ্গে বার করে মাখতে হচ্ছে, ভাবিনি যে ছেলের এত ঘুম পেয়ে যাবে, সেই কারণে একটু জল জল হয়ে গেছে, বুঝেছো। আজকে তো কি রান্না তোমরা জানো, পালং শাক, বাঁধাকপি আর এই সেদ্ধটা, আর কিছু না। টমেটো সেদ্ধ দিয়েছি বরের জন্যে, কাঁচা টমেটো সেদ্ধ খেতে আমার খুব ভালো লাগে, ভাতের সাথে মেখে খেতে, তবে টমেটোটা এত সুন্দর সেদ্ধ হয়েছে কি বলবো। বর এসে দেখে বললো যে কি বলে হাইব্রিড টমেটো মেশানো আছে, তো যাই হোক গে, কাঁচা টমেটোর চচ্চড়ি আমার বর ভীষণ ভালোবাসে, হাইব্রিড মেশানো, হাইব্রিড থাক আর যাই থাক, খাওয়া নিয়ে কথা।
খেতে পারলেই হলো। তবে আজকে বাজারে গিয়ে ভীষণ মনটা খুশি, বাজারের দামটা কমেছে তো অনেক বাজার করতে পেরেছি। সবজি খাওয়াটা নিয়ে ভাবতে হবে না, জানো তো, আমাদের মতো মানুষের তো অনেক কিছু খাওয়া দাওয়া নিয়ে ভাবতে হয়। তো চলো এইগুলো মেখে নিয়ে ছেলেকে একটু ঘি দিয়ে ভাত মেখে শাক দিয়ে আর এই মাখাটা দিয়ে ওকে ভাত দুটো খাইয়ে দিই। তো বন্ধুরা, বাঁধাকপি হচ্ছে, ছেলে তো দেখলে ঘুমিয়ে পড়ছিল, বলছিল খাবে না। তো একদম গরম গরম ভাত আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে এখানে সব কিছু মেখে নিলাম ঝটপট করে। মাখাটা দারুণ হয়েছে, ওই গোল গোল লঙ্কা দিয়ে মেখেছি। আর ঘিটা আলু সেদ্ধ দিয়ে আমার গায়ে এঁঠো এঁঠো হয়ে যাচ্ছে, কিছু করার নেই, এঁঠো হয়ে গেলে জানো তো। ভাতটাও গরম আর আমাদের এইরকমই ভাবে চলতে থাকে, কি করব বলো, কিছু করার আছে। আর ওই কি বলে, ছেলেকে ঘি দিয়ে মেখে দিচ্ছি, ঘি দিয়ে মেখে তো এই সেদ্ধ দিয়ে খেয়ে নিই। শাক দিচ্ছি, ততক্ষণ বাঁধাকপি হয়ে গেলে দিয়ে দেবো, আর বাঁধাকপি যদি না হয় তো এই দিয়েই খাক। আজ ভাতটা ভালো হয়েছে। যে কেন ওর 5টায় পড়া আছে, ওর পাচ্ছে ঘুম, বুঝেছো। বর চান করতে গেছে, বর আস্তে আস্তে হয়ে যাবে। আমিও তো মানুষ, দুটো হাত কত চালাবো বলো, চালিয়ে চালিয়ে হাতে যন্ত্রণা করছে আমার। ঘরে তো কেউ করার থাকে না যে করবে বলো। আমি দুটো সেদ্ধ ভাত খেলাম, ছেলের থেকে এক গাল ভাত খেয়েছি, ওই জন্য আমার খিদেটাই নষ্ট হয়ে গেছে। তো এক গাল সেদ্ধ ভাত খেলাম, আর ওই যে বরকে সব কিছু দিয়ে গুছিয়ে দিয়েছি, বললাম তুমি খাও আস্তে আস্তে। আর ছেলে ঘুমাচ্ছে, একবার স্যার বললো পড়াবে না, তারপর আবার কে বলেছে পড়বো। আমার ছেলে আজকে একাই পড়তো, এগুলো বাইরে থেকে তুলে আনা হয়েছে, এখন আর গোছাতে পারছি না। আমার ছেলে একাই পড়তো, ওই জন্য দাদা বলেছিল পড়াবে না, 1 জানুয়ারি 1 জানুয়ারিতে পড়াতো, 1 জানুয়ারির দিন পড়াতো। ওইখানে কি দরজার উপরে কি গেঞ্জিটা শোনা তোমার, লাল গেঞ্জিটা কার তোমার? তুমি কি গো ধোয়া বলে ওরম রেখেছো? ফাঁকা করে রাখলাম, তারপর তুমি ওটা ঠিক করে দেবে। তো আর ছেলে শুয়ে পড়েছে, আর এখানে হচ্ছে বাজছে যে কীর্তন বাজছে। কতটা কি কথা বলতে পারবো সারাদিনে জানি না, তো এখানে যেহেতু এখনো বাজছে, এখনো একটু কমেছে, সেই কারণে আমি একটু বললাম চলো বলে নিই। লেবু আছে, বর খাবে, আর ছেলে বললো যে খাবে না। আর বিস্কুটের প্যাকেটে কোটোতে রেখে দিও তো শোনো। এই যে বিস্কুটের প্যাকেট যেটা তুমি নিয়ে এসছো খুলেছো, ছেলেকে পরে তুলবো ওখানে। আর আজ ভীষণ ক্লান্ত লাগছে, এখন ওখানে সবজির ব্যাগ পড়ে আছে, বর বলছে যে আমি করে দেবো ওখানে। কেন বর তো চোখে দেখতে পাই, সারাদিন একটু বসি না। মা সেই ফোন করেছিল, আর মা 11:50 তখন আমি বাজারে ফোন করেছিল একটুখানি। আর আজকে আমার কি জানি কেন ভীষণ মাথাটা ঘুরছে, এত ঘুরছে যে কি বলবো। এখানে কি একটা হয়েছে, হাতে লাগছে, দেখা যাচ্ছে না তো ক্যামেরায়, হাতে তো লাগছে, পরে দেখছি। তো চলো সাথে থাকো, এখন ভিডিওর একটু কাজ বাকি আছে, সেরে নিই, সেরে তারপর তোমাদের কাছে আসি। আমি শুয়েছি, ভিডিও পোস্ট করলাম, ভিডিওর কিছু কাজ ছিল করলাম। আমার বরমশাই বসে লেবু খেলো, তবে এবারে যে লেবু এনেছি বরমশাই বলছে দাঁড়াও এবার এটা ঠিক করে রাখি, ধরতে পারছি না, আর বাবাই তো পড়েও যাচ্ছে, তো থাক ধরতেই হবে, ধরেছি। বরমশাই লেবু খেয়ে বলছে লেবুটা ভালো না, পানসা। তা আমি 1 কোয়া খেলাম, আর সব চিবিয়ে চিবিয়ে ফেলেছে। আর ঘুমিয়ে চোখ দুটো বন্ধ হয়ে আসছে, কিন্তু ঘুমাতে পারছি না। তার কারণ কি, ছেলে পড়তে যাবে, এই তোমাকে 5টার দিকে ডাকতে হবে, 5:30টায় পড়া আছে, 5টার দিকে ডাকতে হবে। এখন 4:45 বাজে, মানে ওকে ডেকে দিয়ে কেন ওর বাবা ডাকবে, এই উঠবো এরম করতে থাকবে। কিন্তু আমি যদি একবার ডাকি, আমার একবার ডাকেই তখন উঠতেও বাধ্য। কেন বলো তো, উঠে যাবে, আর আমি জোরে একটা ডাক দেবো তো, আর বাবা তো আস্তে করে ডাকবে, বাবা রে ওঠে রে, বাবা রে ওঠে রে। বাবা তার দেখো, আমার বর দেখো বাচ্চাদের মতো খেলছে, দেখো গাডারটা নিয়ে, দেখতে পাচ্ছ? এখনো সেই বাচ্চা বুদ্ধি এখনো যায়নি, বাচ্চা বুদ্ধি এখনো রয়ে গেছে। ঠান্ডার মধ্যে ওই গেঞ্জি, যা আজকের কাচবে বর রাত্রিবেলা, ছেলের জ্যাকেট আর বরের গেঞ্জি, তাই তো। কিন্তু ওই যে কি বলে, আমি পারবো না, আমার ছেলের জ্যাকেট আরো বেশি ভারী হয় জলে চোবালে। ওর বাবার জ্যাকেটটা ছেলে পরে যাবে, আমাদের একটা জ্যাকেট কিনতেই হবে। আর বর আমার চাদরটা দেবে, আমি স্টুলটা দিয়েই আবার চলে যাবে। তো এইভাবেই চলছে, দেখি কবে কিনতে পারি নতুন কিছু। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যখন বর কাচবে, এখন তো কাচবে না, সন্ধ্যাবেলা কাচবে। তো চলো এখন তো এইখানে এই অবধি থাক, পরে আবার নাহলে তোমাদের কাছে আসবো। তো বন্ধুরা, আজকে তো শুভ সন্ধ্যা বলা হয়নি, সন্ধ্যের পরে আর ক্যামেরা খোলাই হয়নি, জানো তো। আজকের হচ্ছে সেই ইউটিউবে একটা কমেন্ট এসেছিলো, তার রিপ্লাই করতে গিয়ে সময় লাগলো। ওই যে আমি আজকে ভিডিওটা পোস্ট করছি যে কুকুরে ওখানে করেছে, সকালবেলা উঠেই আগে করতে হবে, ধুতে হবে। তো তার জন্য আমাকে লিখেছে যে এদের ভালো না বাসলে কেউ আছে, তা
তোমরা যারা পুরানো বন্ধু তারাই একমাত্র জানো যে হচ্ছে তোমার ওই কি বলে আমি বিড়াল কুকুর ভালোবাসি কি বাসি না, কতটা ভালোবাসি সেটা আমার, আমি কি ভালোবাসি কি বাসি না সেটা কাউকে আমার বলে বা ভিডিওতে দেখানোর জন্যে আমার না জীবনটা। তো সেই কমেন্টের রিপ্লাইটা এই জন্য এখন দিলাম, সন্ধ্যের বেলায় আমি দেখেছি, তো রিপ্লাইটা ওনাকেও দিয়েছি। তো উনি বলছে যে ওদের খুব ভালোবাসা, ওদের কত কুকুরকে খাওয়াও সারাদিন, মানে অনেক কুকুরকে খাওয়াও, দেখবে তোমার ভালো হবে। তো আমি নিজে খেতে পারি না, আমি তাদের কোথা থেকে খাওয়াবো? আমি নিজে খেতে পারবো তাহলে তো তাদের খাওয়াবো, আমার দিনই চলে। তাহলে কি আমি নিজে না খেয়ে সারাদিন ধরে প্রতিদিন আমি ওদের খাওয়াবো? যে ভালো হওয়ার কর্ম দিয়েছে সেটাতে আমার ভালো কর্ম হবে? তো আমি তো এটাও জানি না। আমি নিজে খেতে পারবো তাহলেই তো খাওয়াবো, তাই না? আমি যেটুকু খেতে পারি তার মধ্যে থেকে যেটুকু আমার সামর্থ্য হয় সেটুকু দিই, তার থেকে যে আমার সামর্থ্যের বাইরে গিয়ে আমি কিছু করব না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমার আজকে ভীষণ মাথা ঘোরাচ্ছে, আমি আজকে মাথা তুলতে পারছি না, কথা বলতে পারছি না। লাইভ করে করে বড্ড চোখের মধ্যে এফেক্ট পড়ছে, চোখটা আমার মানে কি বলো সবসময় প্রবলেম করছে, চোখটা মাথাটাও বুঝতে পারছি না কেন। তো সবাই বলছে দিদি, আমাকে আজকে ফেসবুকে লাইভে এসে একজন কমেন্ট করে, দিদি তুমি হাঁপিয়ে যাও না, তোমার কষ্ট হয় না, এত পরিশ্রম করো? তো সত্যি কথা বলতে আমাদের আবার পরিশ্রম কি, সারা দিন আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে আমাদের জীবন কাটবে না, চলবে কি? চলবে না। তো এই তো হচ্ছে ব্যাপার। আমার চোখগুলো কেমন মাথা ঘোরাচ্ছে, আবার মাথা ঘোরাচ্ছে বলে মিনময় দিদিভাই সেদিন কমেন্ট করেছিল, শিবানী ভালো খবর আছে। ভালো খবর আমাদের জীবনে আর আসবে না কোনো দিন হয়তো, কেন পরের বাড়ি থেকে ভাড়া থেকে ভালো খবর আসা সম্ভব না জীবনে। আর হচ্ছে কি বলে, যে তাকে বললাম আমি যদি নিজে না খাই খেতে পাই তা আমি তাদের কোথা থেকে খাওয়াবো? আমি না খেয়ে থেকে তাদের খাওয়াবো, এরকম তো হতে পারে না, এটা কেউ করে না, আমি কেন, কেউ করে না। ভালোবাসা একটা আলাদা জিনিস আর ওই ব্যাপারটা একটা আলাদা জিনিস, তাই না? তো আমার সামর্থ্য ততটুকুনি করবো, সামর্থ্যের বাইরে গিয়ে তো নিশ্চয়ই কিছু করবো না, তাই না? তো পোষ্যকে সবাই যারা ভালোবাসা তারা ভালোবাসে, আজকে আমি পোষ্যকে ভালোবাসি বলে সে আমার একটা ক্ষতি করে দিয়ে যাবে, সে আমার একটা নষ্ট করে দিয়ে যাবে জিনিস, ক্ষতি করবে, তা বলে তাকে আমি ঘরে নিয়ে এসে পুষবো না। সে বলছে ঘরে, মানে ঘরে রাখার কথা আর কি বলছে, আমাদের নিজেদেরই থাকার জায়গা নেই, পোষ্যকে কোথায় পুষবো? এখনকার দিনে হচ্ছে মানুষের ফ্যাশন কোনো কিছু পোষ্য পোষা, এটা হচ্ছে ফ্যাশন। মানুষ কজন আছে যে যারা ভালোবেসে পোষে, তারা দেখবে তারা যাকে পোষে তাকেই ভালোবাসে, অন্য কোনো পোষ্যকে ভালোবাসে না। আর আমাদের কাছে হচ্ছে সবাই সমান, আমরা কোনো ভেদাভেদ করি না। এই তো হচ্ছে ব্যাপার। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে, আবার দেখা হবে। সবাই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানে বড় রুটি দিয়েছিল, একটু রুটি খেয়ে নিয়েছি, আমার আর ভাত খেতে ইচ্ছা করছে না, এখন মনে হচ্ছে একটু শুই, আর পাচ্ছি না পরিশ্রম করতে করতে। আজকে আবার বড় আবার আটা মেখে দেয়নি জানো তো, কালকে মেখেছিল আজকে মাখিনি। আজকে ব্যাগ বইবে বাজার করেছি, এগুলো সব ব্যথা ছিল, কিন্তু তবু আমার বড় আজকের বরেরই শরীর খারাপ, জ্বর এসছে, সেই জন্য আর মেখে দেয়নি। ও শুয়ে পড়েছিল, ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে এই যে খেয়ে দেখো বসেছে, দেখো, বুঝেছো? তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।